আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝটপট কিচেনের ছোট্ট বারান্দায় আপনাদেরকে আবারও স্বাগতম। চলে এসেছি আমার আজকের রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ইলিশ মাছের দোপেয়াজি রেসিপি। ইলিশ মাছের দোপেয়াজি, ইলিশ মাছ কিন্তু বাংলাদেশে খুবই ফেমাস। এটা ছোট বড় সকলেরই অনেক পছন্দ। আমি যেভাবে ইলিশ মাছের দোপেয়াজি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ছোট্ট একটি ক্লিক করে দিবেন আবার পরবর্তী রেসিপিগুলোর জন্য। আমি আজকে এখানে প্রায় 1 কেজি 700 গ্রামের মতো মাছ নিয়ে নিয়েছি। আমার ইলিশ মাছটা বেশ বড় ছিল। এখানে প্রায় 7 পিস মাছ হয়েছে। মাথার লেজের অংশটি বাদ দিয়ে বাকি অংশগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে হলুদ এবং লবণ দিয়ে এখন মাখিয়ে নিব। যেহেতু মাছের পিসগুলো বেশ বড়, এই জন্য কাজটা একটু সাবধানে করতে হবে যেন মাছটা ভেঙে না যায়। মাছের এপাশে ওপাশে আমি ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব। মাছটা ভালোভাবে ম্যারিনেশন করা হয়ে গেলে অপরদিকে আমি একটি প্যান বসিয়ে দিচ্ছি। প্যানে আমি কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। গরম হওয়ার পরে এবার আমি মাছগুলোকে একে একে ভেজে নিব। যেহেতু আমার প্যানের সাইজটা ছোট এবং মাছের সাইজগুলো অনেক বড়, এই জন্য আমি 4 পিস মাছই সেট করতে একবারে ভেজে নিতে পারবো। আমি একে একে সব মাছগুলোকে এভাবে ভেজে নেব। আমি কিন্তু খুব বেশি ফ্রাই করব না। 1 থেকে 1.5 মিনিট পরে মাছগুলো যেটুকু ভাজা হয়ে গেছে অপর পাশটা আমি দুটো স্পুনের সাহায্যে উল্টে দিব। যেহেতু মাছের সাইজটা বড়, যে কোনো সময় ভেঙে যেতে পারে। এই কাজটা একটু সাবধানে করতে হবে। একে একে আমি সব মাছগুলোকে এভাবে ভেজে নিব। আমার মাছগুলো ভাজা শেষের দিকে প্রায়। আমি এখন একে একে মাছগুলোকে তুলে ফেলবো। চুলায় যে তেল থাকবে এই তেলের ভিতরে আমি পরবর্তী রান্না করব। আমি আজকে কোনো সরিষার তেল ব্যবহার করছি না। আপনারা চাইলে এই দোপেয়াজিটি সরিষার তেলের মাধ্যমে করতে পারেন। সেম তেলে আমি এবার বড় আকারের 4টি পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি প্রথমে হাফ পেঁয়াজ বেরেস্তা করে নিব এবং হাফ পেঁয়াজ আমি অপর রান্নার জন্য রেখে দিব। এই পেঁয়াজ ব্রাউনি কালারের মতো করে ভেজে আমি বেরেস্তা করে নিব। ঠিক এই পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো একটি বোলের মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি বাকি যে পেঁয়াজগুলো ছিল সেগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি সামান্য পরিমাণ ভেজে নিচ্ছি। একটু ব্রাউনি কালার হবার পরে এর ভিতরে আমি 2টি বড় আকারের পেঁয়াজ, হাফ গার্লিক 1 স্পুন পরিমাণ এবং হাফ স্পুন পরিমাণ আদা পেস্ট একসঙ্গে পেস্ট করে একটি পেস্ট তৈরি করে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 স্পুন পরিমাণ, লবণ, ধনিয়ার গুঁড়ো এবং 2 স্পুন পরিমাণ চিলি পাউডার। আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি ইলিশ মাছে কোনো জিরে ব্যবহার করি না, তাহলে ইলিশ মাছের যে এক্সট্রা ঘ্রাণ থাকে সেটা নষ্ট হয়ে যায়। মশলাটা যখন ভুনতে ভুনতে এই পর্যায়ে চলে আসবে সেই পর্যায়ে আমি এতে খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 500 ml পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। ফিরছি কিছু সময় পরে যখন পানিটা বেশ খানিকটা বলক উঠে যাবে, ঠিক এই পর্যায়ে চলে আসলে আমি দেখুন আমার মশলাটার পানিটা একদম শুকিয়ে গেছে, তেলটা উপরে চলে আসছে। এই পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে কিন্তু একে একে হাত দিয়ে আমি একটু সেট করে দিচ্ছি, যেহেতু ওই যে বলেছিলাম মাছের সাইজটা অনেক বড়, আমার এই প্যানটাতে সেট করতে একটু কষ্ট হচ্ছে। আমি এপাশ ওপাশ উপরে নিচে একটু ভালোভাবে তেল উঠিয়ে মশলাটা উঠিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমার কিন্তু চুলার আঁচটা একদম লো হিটে রয়েছে। আবার আমি এই মাছগুলোকে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 থেকে 6 মিনিট পরে
দেখুন মশলাটা একদম মাছের ভেতর চলে আসছে। দিয়ে দিচ্ছি 6টি গ্রিন চিলি, এটা জাস্ট ফ্লেভারের জন্য। এবং দিয়ে দিচ্ছি আমার যে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা ছিল সেটা। এটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। আবার 10 মিনিট পরে আমি এখন উপরের মাছগুলোকে একটু নিচে দিয়ে দেব এবং নিচের মাছগুলোকে উপরে দিয়ে দেব, আর মাছগুলোকে একটু উল্টেও দিব। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। আমার ইলিশ মাছের দো পেঁয়াজি রেসিপিটি কিন্তু একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। আমি চুলার আঁচটি বন্ধ করে দিয়েছি। দেখুন তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের দো পেঁয়াজি। ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। এইভাবে ইলিশ মাছ রান্না করে দেখবেন, হাত চেটে পুটে সবাই খেয়ে নেবে। তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটিবার ঘুরে আসবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে আমাকে এতদূর নিয়ে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।